বলে তখন এবারে মহিলারা কয় কি জানি না, পাশের বাড়ির মহিলারা কয় এই মেয়েটা খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করে, একদম পর্দা কইরা চলে। একবার এই স্টেটমেন্ট দিলে বিয়া কি আছে না ভাঙছে? লাস্টে কইতেছে কয় সারাদিন দেখি মোবাইলে জানে কার সঙ্গে কথা কয়। ওহন কি বিয়া আছে না গেছে? ওকরে 98 পুরা পজিটিভ বিয়া হয়ে গেছে গা। 1% একটা ইনজেকশন দিয়া দিব, অকরে পুরা 98 শেষ। এমন মুনাফিক সমাজের মধ্যে আছে না নাই? এদের মুনাফিক দূর থেকে আসবে না, মুনাফিক কাছের থেকে আসবে। মুনাফিক ব্রাহ্মণবাড়ির থেকে আইসা হরিপুরি করবে না, মুনাফিক হরিপুরে আপনার পাশে আছে, আপনি চিনেন না, ছদ্মবেশে আছে। এই মুনাফিকরা সমাজের সবচাইতে বড় ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন আমি যখন গেলাম, এখানে একটা কাগজ দিছে আমার মাঝখান দিয়ে, এখানে আমার একটা কাগজ দিছে বাজান, আমি আসলে মাঝখান দিছে 15 মিনিট আগে দিছিল। তো আমি তো আবার ব্যাপারটা ওই যে সময়টা ফেস লাগছে, একটা অস্থিরতা মানুষের মাঝে বিরাজ করছে, ফেটে গিয়ে দেখতে উঠতে উঠতে লড়াচড়া করতেছে। এই জন্য আমি বুঝ জ্বালাইছি যে এখানে ঘটনাটা ওই যে কিশোর বয়সে বলে আমার বেশি, তো ফেটটা তো আর ওই আগের মতন না, বুঝছেন না? খাইলা দূর মারছে। যাই হোক অসুবিধা, আমরা যদি আসি এটি আওয়াজ চলবো না ইনশাল্লাহ, আওয়াজ জিকির হইতো না ইনশাল্লাহ। যে ঠিক আছে এটি তো চলে ফুরাইবো কাহারি, কি লেগে আসলাম না রে, লাস্টের দিকে তুফান গেছে রে। আমারে বলতেছে হুজুর একটু হুজুর নগদ কিছু কালেকশন করবেন, আমারে বলছে আর কি। তো এই কথাটা আমার যদি আগে কইতো, আমি প্রথম বেলায় 5 মিনিটে কামটা করে নিলাম হইলে মিনিমাম 60-70 হাজার টাকা তুলতাম হইলে, ফার্স্ট টাকা করে দিলেও অনেকটা উঠল হইলে। তো এখনো যে লোকগুলো আছেন আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন, মিনিমাম 50,000 টাকা উঠবে। যদি পকেটে থাকে, আপনাদের কাছে লোক আসলে আপনারা একটু মেহেরবানি করে সুন্দর করে দিয়ে দিবেন। এখন আপনারা একটা আমার সাথে আওয়াজ করে এখন নামাজ কি চল, এই এই কালাগেঞ্জি, এই বহুত শাস্তি আর না। ফাইলে নিরালাহি গো নবী, আয় ফাইলে নিরালাহি গো নবী, ফাইলে নিরালাই, 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবীরে ঘুমের ঘরে চান কারা কারা হাত তোলেন, এই সোজা করেন, সোজা সোজা সোজা। নারে হাত উঠছেন অনেকে, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা ওই নামাজ রোজা যেখানে, নীরব না বিপ্লব, লাভ বিপ্লব, নীরব না বিপ্লব। তুমি কে আমি কে, হরিপুরি বলে, হাজীগঞ্জ বলে তুমি কে আমি কে। আমরা পারিনিও, আর পারিনি। এখন আর খানকায় বসার দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ। আমরা ওই শাহজালালের উত্তরসূরি হইয়া মাঠে নামলাম। আওয়াজ করে বলুন, আমরা মরণের সময় নবীকে দেখতে চাই কি চাই না? রাসূল বলেন কবরে 2টা কারণে বেশি শাস্তি হয়। একটা হলো প্রস্রাব করে পানি না নিলে। আজকে থেকে পানি নিবেন নি? আমরা ফুলাবন্ত পানির মধ্যে পেশাব করে, আছেন এমন লোক? খবরদার, পানির মধ্যে যারা প্রস্রাব করে তাদের স্মৃতিশক্তি কমে যায়। এই জন্য এখনের পোলাপান কিন্তু ভালো করে তারা পড়া মনে রাখতে পারে না। এদের মাথার মধ্যে শুধু ঢুকছে কি জানেননি? ঢুকছে শুধুমাত্র রাজনীতি রাজনীতি রাজনীতি। এর মাথায় এমন ডোয়া ঢুকছে, মুরব্বী কিচ্ছু বোঝে না, আগের মানুষ কিচ্ছু বোঝে না, আমার বাপ কিছু বোঝে না, আমার দাদা কিছু বুঝে না, আমার চাচা কিছু বোঝে না, আমার বড় ভাই বোঝে না, আমি এইটি বললে কি হইছে, আমি সব বুঝি। এগুলো অধপতন হয়ে যাবে। কোন এক সময় জীবন অনেক হুমকির মুখে পড়বে। বাবা নিজেকে গুছিয়ে নাও, এখনো সময় আছে, পড়ার টেবিলে যাও। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে কিনা বলেন? বাবা পড়ার টেবিলে যাও। সবকিছুর একটা বয়স লাগে, লাগে কি লাগে না? আবেগে কাজ হয় না, বিবেক দিয়ে সংসার সাজাতে হয়। যেই ঘরে আবেগ আছে বিবেক নাই, সেই ঘরে শান্তি নাই। যেই দেশে আবেগ আছে বিবেক নাই, সেই দেশেও শান্তি নাই। বিবেক হলো সবচাইতে বড় আদালত। রাসূল বলতেছেন কবরে যাওয়ার পরে যারা প্রস্রাব করে পানি নেয় না, তাদের শাস্তি হবে বেশি, আর যারা চুগলখোর তাদের শাস্তি বেশি হবে। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমি দেখলাম বেনামাজির জন্য কবরে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি। বেনামাজির শাস্তিটা কি জানেননি? বেনামাজির শাস্তি হলো
ওই কবরের ভিতরে বেনামাজি ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে, দুই পাশের মাটি এসে তোমাকে এমন জোরে চাপা দিবে তোমার হাড্ডিগুলা গুড়া বানায় ফেলাইবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। একটু মহব্বতে আল্লাহরে ডাক দেন, আল্লাহ 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 মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো গো তোমার নূর নবীর খাতিরে মাশাআল্লাহ মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মিলাদ কবুল করো গো তোমার রহমান নামের খাতিরে মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 মুর্শিদি মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমার বলিবা মুর্শিদি কেমনে আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ আল্লাহ 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 দূরে যদি রাখর মুর্শিদ যাইব বলো কার দারে আমার বলিবা মুর্শিদ কেমনে আমার বলিবা গো মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খোলে আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ কেন বোঝে না ও তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায়া রূপের ঝলক দেখায়া রূপের ঝলক মন কইরা উদাসী আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেনব যে না গো আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও গো ফয়েজি দৌড়াইয়া পালাও তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজনে কাটাই মাশাআল্লাহ দেখা দিয়া কোলে নিবাও মনের বেদনা আমি কত ভালোবাসি মারহাবা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন বন্ধ আমার জীবন দ্বন্দ্ব হইতো নবীরে পাইলে মাশাআল্লাহ ওয়াসি আল কারনি জুবা পাইলো নূর নবীর প্রেমে ওয়াসি আল কারনি জুবা
গাইলো নূর নবীর প্রেমে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমায় রেয়া মাশাআল্লাহ মানসুর হাল্লাস দাঁত ভাঙ্গিল নূর নবীর মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে মাশাআল্লাহ ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে মাশাআল্লাহ তোমার না দেখলে আমার ঘরে রই না তুই আমার জীবনের মুর্শিদ তবু মাঙ্গা আর জীবন মাশাআল্লাহ তুই আমার জীবনের মুর্শিদ তবু মাঙ্গা আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজবানে তোমার আমার ভালোবাসা জানে সর্বজবানে এটা হিরি সদাই ভাসে নয় তুই আমার জীবনে মুর্শিদ তুই মাঙ্গা আর জীবন মাশাআল্লাহ আমার মুর্শিদ দিল মাঙ্গার মনে কারিয়ে গিয়া কেমন করে নীল মোর প্রেমে ডাকি দিয়া মুর্শিদ আমার দয়াল নীল আমার মনে কারিয়া গিয়া আল্লাহ 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 পাগলা মোহন রে দেখনা বেলা ডুবলো চাহিয়া আল্লাহ বেলা গেল সন্ধ্যা হইল বেলা গেল সন্ধ্যা হইল পার হইবি তুই কি দিয়া দেখলাম বেলা ডুবলো ছাগিয়া মাশাআল্লাহ আল্লাহ মন রে দেখলাম বেলা ডুবলো ছাগিয়া আল্লাহ 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 জোরে আল্লাহ আল্লাহ তুমি মেহের বানগো নবীজি তুমি মেহের বান ও নবীজি তুমি মেহের বান নয়নে একবার দেখিলে জুরাইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান আমরা সবাই দম পাপি তুমি দয়াবান আমরা সবাই দম পাপি তুমি দয়াবান দয়া করে পার করিও দয়া করে করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান বাজান আখিরি কালাম
আরে বেড়া, এটা বলছিস না তোরা? দেখছেন, ভাত খাইতে বসছিলাম, ভাত খাওয়ার সময় আমার একটা ছেলে বলছিল, হুজুর এই গজলটা গাইতে হইব। আমি মনে হচ্ছে ভুলে গেছে বুঝে। পরে দেখলাম বাবা এটা গজলটা গাইতে হইব, এটা কলজাটা ফাইটটা থেকে আমাদের গাইলে মনটা খোঁজ। যদি ওই কারবালার সময় থাকতাম রে বাবা, বাংলাদেশ থেকে আকাশপথে উইরা যাইয়া ইমামে আলী মোকামের মুখের মধ্যে আমরা বাংলার পানি ঢেলে দিতাম। কথা কোন ঠিক না? মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। এই বাবা একটু রেকর্ড করে আসতে, এটা মোবাইলে কর বাবা রে, এটা সবার মোবাইলে রাখে। কই যারা ফাইটটা জায়গা মেহমান বানায় নিছে আজকে। আমরা আপনি মেহমান বানায় আনছেন আমারে। আইনা যদি বাতের লোকে 20টা খাওয়াই দিতেন কি এটা ভালো কাজে হইলে? মেহমান বানা কর सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। সবাই কন্যা मुझे को मैं बुलाया गया हो, मैं आया नहीं हो, बुलाया गया हो। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियास कहीं बंद पानी, मुकद्दर में है हौज़ कौसर का पीना, मुकद्दर है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हो, पिलाया गया हो। जे माता झुका तो আল্লাহরই দরবারে, সে মাতা কাটিল এজিদ সীমারে। আল্লাহু আকবার। যে মাতা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ